বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই সালাতুল জুমা আদায় করে আজকে আমাদের এই প্রোগ্রামে উপনীত হয়েছি। এই কারণে মহান রব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম আইআরএফ পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই যে রমাদান সেমিনার, যেখান থেকে আমরা আসলে আজকের যেই আলোচনাগুলো হবে প্রত্যেকটা যেই টপিক ওয়াইজ ভাগ করা আছে, আশা করি আমরা এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু আউটপুট নিয়ে যেতে পারবো, যেটা কিনা আমাদের এই যে রমজান মাসের যে দৈনন্দিন জীবন আমরা অতিবাহিত করছি, সামনের যে কয়টা দিন আমরা পাবো আমাদের ভাগ্যে লেখা থাকবে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সহায় থাকেন, আমরা সেখান থেকে নিজেদের সর্বোচ্চটা দিয়ে রমজান মাসের যে ইবাদতগুলো এগুলো আদায় করতে পারবো এবং দিন শেষে একজন প্রকৃত মুসলমান হিসেবে আমরা নিজেকে জাহির করার একটা সুযোগ পাবো। সুতরাং এ কারণে আমরা আমাদের এই যে রমজান মাসের যে প্রোডাক্টিভিটি সেটা নিয়ে আমরা আজকের আলোচনায় আমি থাকছি আপনাদের সাথে। সো আমার এই পুরো আলোচনাটাকে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করব। সো আমি 6 থেকে 7টা টপিকে ভাগ করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং এই জিনিসপত্রগুলো আপনারা মনে রাখতে পারেন যে আসলে আমরা কি করলে কিভাবে যদি আমাদের জীবনকে পরিচালিত করি, কোন টাইমে কোন জিনিসটা করলে হয়তো বা আমাদের জীবনে আরেকটু বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট হবে, রোজার মাসে আমরা আরেকটু বেশি ইবাদত করতে পারবো। কারণ আমরা দিন শেষে চাই যে এজ এ মুসলমান হিসেবে আমরা আসলে ঠিক কতটুকু সওয়াব নিজের জন্য আদায় করতে পারলাম। ওকে, তো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে রোজাকে আমাদের মধ্যে অনেকেই আছেন, আমরা আমাদের চারপাশে একটু যদি খেয়াল করে দেখি যে মানে নামে মুসলমান কিন্তু আসলে দিন শেষে রোজা সবাই রাখে, তাই আমিও রাখি, এমন একটা সিনারিও কিন্তু আমাদের চারপাশে দেখি। আমাদের অনেক মুসলমান ভাই বোনরাও এই ধরনের সিনারিওর সাথে অ্যাডজাস্টেড। সুতরাং ওইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ মহান রব্বুল আলামিন আমাদের যেই ইসলামিক অনুশাসন, এই অনুশাসনের মধ্যে রোজাকে ফরজ করেছেন। আমাদের যে ইসলামের মূল ভিত্তিগুলো রয়েছে এর মধ্যে রোজা অন্যতম। এই রোজাকে কেন্দ্র করে আমরা অনেক শিক্ষা লাভ করি, ঠিক কীভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হয়, ঠিক কীভাবে সাহাবিগণরা পরিচালনা করতেন, ঠিক কীভাবে নবী রাসূলগণ আমাদের সেই দেখানো পথগুলো দেখিয়ে গিয়েছেন, সেই পথেই আমরা আমাদের এই যে দিনগুলো, আমাদের যে জীবনগুলো সেগুলো অতিবাহিত করতে আমরা আগ্রহী এবং আশা করি আমরা আমাদের মাধ্যমে আমাদের আশেপাশে যে ভাই বোনরা রয়েছেন আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করতে পারবো ঠিক কীভাবে আমাদের এই রোজার মাসটাকে আমরা পরিচালনা করতে পারি। সো রমাদানে কাজ মহান আল্লাহ তাআলা অটোমেটিকলি আমাদের কমায় দেন, অটোমেটিকলি কমে যায়। একটু যদি খেয়াল করে দেখেন, এটা মানে আমাদের মেন্টাল যে পারসেপশন থাকে, আমাদের যে মানসিক প্রশান্তি থাকে, ওইটা যদি আপনি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার যেই অফিস আদালতের কাজ বা আপনার পড়াশোনার কাজ, ওইটার মধ্যে অন্যরকম একটা বরকত আপনি পাবেন, যে বরকতটা আপনি সাধারণত বছরের অন্য যে 11টা মাস আছে ওই 11টা মাস আপনি পাবেন না। এবং এই যে রোজার মাসটাতে আপনি আলাদা একটা বরকত পাচ্ছেন, এই বরকতটা একমাত্র রোজার মাসের জন্যই আল্লাহ আপনাদেরকে দিয়েছেন এবং এই বরকতটা আপনি ফিল করতে পারতেছেন কিনা সেখান থেকে হচ্ছে আমাদের রোজার মূল বিষয়বস্তু। এই বরকতটা যখন আপনি ফিল করতে পারবেন যে না, আপনার কাজের কর্মপরিধি অনেকাংশে কমে যাচ্ছে এবং এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণে যে অতিরিক্ত সময়টা আপনি পাচ্ছেন, এটা আপনি মহান আল্লাহ তাআলার দরবারে কতটুকু দান করতে পারতেছেন, কতটুকু কাজে লাগাইতে পারতেছেন, এইটা মহান রব্বুল আলামিন উনি দেখেন। যে এই যে উনি বরকত দান করলেন আপনাকে, এই যে 24টা ঘন্টা সময়, আপনি প্রত্যেকটা সময় আপনি কীভাবে নিজের যেই কাজগুলো রয়েছে, নামাজ পড়া, রোজা, সেহরি করা, ইফতার করা, নিজের অফিসের কাজগুলো করা, নিজের পড়াশোনার কাজগুলো করা, ক্লাস করা, পরীক্ষা দেওয়া, এগুলো আপনি কীভাবে ডিভাইডেশন করতে পারতেছেন, কীভাবে কোন কাজটা ভাগ করে নিতে পারতেছেন, এর মধ্য দিয়ে দেখবেন যে আপনার কাজগুলো অনেকাংশেই সেগমেন্টাইজড হয়ে যাচ্ছে এবং কাজের ওভারঅল যে আপনার 24 ঘন্টার যে সময়টা, ওখান থেকে আপনি অনেকাংশে সময় পাচ্ছেন, যেটা হচ্ছে আপনি নামাজ, রোজা, জিকিরের মধ্যে আপনি ব্যয় করতে পারবেন। এবং এইটা আমরা করতে পারতেছি কিনা ঠিক মতন, এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু আজকে আমাদের এই আমার আলোচনা। রোজা সম্পর্কে বিজ্ঞান আসলে কি বলে? রোজা সম্পর্কে বিজ্ঞান বলে যে আমরা এই যে রোজা রাখি, দেখা যাচ্ছে যে আমরা যখন সাহারি করি, সাহারি অনেক উত্তম একটা ইবাদত। অনেকে আছে যে আমরা রাতে যখন খাবার খাই তখন মানে খাবার খেয়ে ঘুমায় যায়, মানে যে সন্ধ্যা রাতের যে খাবারটা, এটা খাওয়ার পরে ঘুমায় যায়, পরে আর হচ্ছে সাহারি খেতে উঠে না, মানে অলসতা কাজ করে বা পরবর্তীতে নিজের ইচ্ছা করে উঠে না বা সময় পায় না। বাট আমাদের এটা মনে রাখতে হবে যে এই যে আমরা সাহারি খাচ্ছি, সাহারি কিন্তু অনেক বড় একটা ইবাদত।
এই সাহারির ইবাদতটাকে যদি আমরা আমাদের নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো বা আমাদের যে বরকতময় যে দিনটা ওইটাকে আমরা আরেকটু ভালো মতো রপ্ত করতে পারবো। সাহারির পরপর আমরা অনেকাংশে হয় দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশের মানুষজন একটু বেশি খেয়ে ফেলি, বা সাহারির পরে মানে 5 লিটারের একটা বোতল নিয়ে বসি। ব্যাপারটা খেয়াল করলে দেখবেন যে আপনার আশেপাশের যারা ছোট বাচ্চারা আছে বা আমাদের মতন যারা ভাইরা আছেন, খেয়াল করলে দেখবেন। সো এই ধরনের জিনিসপত্র থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। মহান রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সুন্দর মতন দেখায় গিয়েছেন যে কিভাবে আমরা আমাদের খাবারটাকে গ্রহণ করব, আমাদের পুরো পাকস্থলীটাকে কিভাবে পরিপূর্ণ করব। ঠিক যেভাবে আমাদেরকে দেখানো পথে যিনি দেখিয়ে গিয়েছেন যে পাকস্থলীর মধ্যে কিভাবে আমরা পানি ধারা পরিপূর্ণ করব, কিভাবে আমাদের খাবার থাকবে, কিভাবে আমাদের একটা অংশ ফাঁকা থাকবে, তিনি আমাকে জানিয়ে গিয়েছেন। সো এই যে আমাদেরকে সুন্দর একটা দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন যে এভাবে এভাবে তোমরা খাবার গ্রহণ করবে, যাতে করে তোমাদের পাকস্থলীর আলাদা কোনো প্রবলেম না হয়। রোজার মাস আসলে একদল মানুষের গ্যাস্ট্রিক বেড়ে যায়, ঠিক আছে? সো এইটা বেড়ে যায় আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটাকে আমরা ঠিক মতন রপ্ত করতে পারি না। সো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দেখানো পথ, সেই সিস্টেম অনুযায়ী, সেই কাস্টমাইজেশন যে প্রসেসটা, ওই প্রসেসটা অনুযায়ী যদি আমরা খাবার গ্রহণ করতে পারি, আমরা আমাদের পাকস্থলীকে যেভাবে নিরাপদ রাখতে পারবো, ঠিক আমাদের সারা দিনকে ওভাবে অতিবাহিত করতে পারবো। যখন আমরা অতিরিক্ত খাবার গ্রহণ করবো না, তখন দেখবেন যে আপনার শরীরটা একটা ব্যালেন্সড ওয়েতে আগাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন যে আমরা পুরো পাকস্থলীটাকে 3টে ভাগে ভাগ করব। এটা আমরা অনেকেই জানি যে একটা অংশ আপনি পানি দ্বারা পরিপূর্ণ করবেন, একটা অংশ আপনি খাবার দ্বারা পরিপূর্ণ করবেন। এবং সেই খাবারটা আসলে কেমন হবে? সে খাবার কি তৈলাক্ত খাবার হবে? সে খাবার কি মানে এমন কোনো খাবার হবে যেটা কিনা মানে আপনার যন্ত্রণা দিবে পাকস্থলীর মধ্যে? অবশ্যই না। আপনাকে এমন কিছু পুষ্টিকর উপাদান খাবারের মধ্যে রাখতে হবে যাতে করে ওইটা একই সাথে আপনার আমিষ, একই সাথে আপনার স্নেহ, আমাদের মানে সুষম খাদ্যের যেই 6টা উপাদান আছে, ঠিক আছে, আমিষ, স্নেহ, হ্যাঁ, খনিজ লবণ, এগুলা নিয়ে আমরা আমাদের সেই ফুড মেনুটাকে সাজাবো, যাতে করে আমাদের যে সামনের দিনটা আসবে, দিনটাকে আমরা সুন্দর মতন অতিবাহিত করতে পারি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অংশের একটা অংশকে ফাঁকা রাখতে বলেছেন, যাতে করে এই যে আপনি খাবারটা খেলেন এইটা ঠিক মতন পরিপাক হতে পারে। আমাদের সাধারণত বিজ্ঞান বলছে যে আমরা যখন একটা খাবার খাই, খাবার গ্রহণ করি, সেটা 6 থেকে 8 ঘন্টা সময় লাগে মানে এই পরিপাক তন্ত্রের যে প্রসেসটা আছে ওইটা শেষ করে আপনার খাবারটাকে মল হিসেবে বের করার জন্য। সুতরাং তাহলে এই 6 থেকে 8 ঘন্টা কিন্তু পরবর্তী 6 থেকে 8 ঘন্টা খাবার গ্রহণের আপনার পাকস্থলীতে খাবারটা থেকে যাচ্ছে। এই যে থেকে যাচ্ছে, এতে কিন্তু পাকস্থলীতে আপনার মনেই হবে না যে আপনার ক্ষুধা লাগছে। এই সময়টা হচ্ছে এই যে ফজর পড়লেন, সাহারি করার পরে কিছু জিকির আজগার করার পরে আপনি ফজর আদায় করলেন, ফজর আদায় করার পরে এরপরে আপনি আপনার অনেকে আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, আমাদের মুসলমান সমাজে যারা যারা আছে আমরা সবাই ঘুমায় যাই, ফজরের পরে ঘুমায় যাই, 9টা-10টার সময় উঠে কাজে যাই। এই যে জিনিসটা, এটা আমাদেরকে প্রোহিবিট করতে হবে, এটা আমাদেরকে বাদ দিতে হবে আমাদের লাইফ থেকে। আমার কাছে মনে হচ্ছে যে ফজরের পরেই হচ্ছে আমাদের শরীরটা সবচেয়ে বেশি চাঙ্গা থাকে, যেটা হয়তো এখন আমাদের অনেকের নাই। যে শরীরটা আমাদের চাঙ্গা নাই, শরীরটা আমাদের মানে সায় দিচ্ছে না কিছু কাজ করার জন্য। এখন যদি আপনাকে ধরেন লাইক মাটি কাটার কাজ করতে দেয়, আপনি কিন্তু করতে পারবেন না। সাপোজ আপনার ব্যক্তিগত কাজেই আপনি করলেন, কোনো একটা ভারী কাজ আপনাকে কাজ করতে দিচ্ছে বা আপনার নিজের প্রয়োজনে করা লাগতে পারতেছে, কিন্তু আপনি পারবেন না এখন এই মুহূর্তে, কারণ দিনের অনেক বড় একটা সময় অলরেডি আমরা অতিবাহিত করে আসছি সাহারির পর থেকে। সো সাহারির পরে যখন আমাদের যেটা বললাম যে 6 থেকে 8 ঘন্টা সময় আমাদের পাকস্থলীর মধ্যে আমাদের খাবার দাবারগুলো রয়ে যাচ্ছে, ওই সময়টা আপনার মানে শরীরটা, মন মেজাজগুলো অনেক ফুরফুরে থাকে। ওই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দিনের প্রায় অর্ধেকের বেশি কাজগুলো যদি আমরা তখন করে ফেলি বা প্ল্যান পরিকল্পনাগুলো তখন যদি করে ফেলি, তাহলে দেখা যাবে যে আপনার দিনটা অনেক সুন্দর যাচ্ছে। এবং এইটাই সেই সাহাবাগণের যুগ থেকে আজ পর্যন্ত হয়ে আসছে, এবং এইটাই হচ্ছে সহি পদ্ধতি। আপনি যখন সাহারির পরে আপনার যে কঠিন কাজগুলো, দিনের কঠিন কাজগুলো যখন করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার অনেকটা আগায় ফেলতেছেন দিনের মধ্যে। এরপরে আপনি অজু গোসল করলেন, এরপরে জোহরের সালাদ আদায় করলেন। এই জোহরের সালাদ, প্রত্যেকটা সালাদ, এই যে রমজান মাসের 5 ওয়াক্ত নামাজ, আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাদের অন্যান্য যে 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজ থেকে আমরা এখানে আরেকটু মানে বেশি নিজেদের যে স্বকীয়তা, মানে আমাদের যে আল্লাহ আমাদের জন্য আসলেই রোজাটাকে যে উত্তম রূপে দান করেছেন, এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে আমরা আরো ভালো মতো ফুটিয়ে তুলতে পারি।
সো খেয়াল করলে দেখবেন যে ফজরের নামাজ থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, ইশা, এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা সুন্দর উপহার দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার মাধ্যমে, আমাদের তারাবির সালাত। আমাদের যেই তারাবির সালাত আমাদের সমাজে খেয়াল করলে দেখবেন যে আমরা অনেকেই আছে যারা 8 রাকাত পড়ি, 12 রাকাত পড়ি, 20 রাকাত পড়ি। সো এই যে একটা দোটানার মধ্যে থাকে। আমার কাছে মনে হচ্ছে যে সালাতের মধ্যে আপনি যখন একটা মজা খুঁজে পাবেন, যখন এই যে শুদ্ধ তারতিলের সহিত যে কোরআন তেলাওয়াত করা হচ্ছে ওইটা মনোযোগ দিয়ে শুনবেন, ওইটার অর্থ খুঁজে পড়ার চেষ্টা করবেন দিনের যে সময়টা, ওই যে জোহরের নামাজের আগ পর্যন্ত বা জোহরের পরে যখন আপনার কোনো কঠিন কাজ থাকবে না, ওই সময়টা আপনি কোরআনের মধ্যে নিজেকে মনোনিবেশ করবেন। ঠিক কিভাবে কোরআন আমাদেরকে মেসেজগুলো দিচ্ছে, ওই কোরআনের মাধ্যমে যখন আপনি আপনার নিজের যে জীবনের যেই মেসেজ কাহিনীগুলো ওগুলো যখন আপনি শুনবেন, ওগুলো যখন পড়বেন, আত্মস্থ করবেন, নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করবেন, তখন দেখবেন যে আপনি অনেকটাই নিজেদেরকে রিল্যাক্স ফিল করাইতে পারবেন যে আসলে কোরআন আমাকে কি বলছে। আমাদের জীবনে দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রে আমরা অনেক ঝামেলার সম্মুখীন হই। আমরা নিজেদের জীবনকে কিভাবে পরিচালনা করব, আমাদের সামনে ধরেন আমরা অনেকে ঋণগ্রস্ত থাকি। ঋণগ্রস্ত থাকলে আমাদের মাথার ভিতরে একটা এক্সট্রা প্রেশার কাজ করে। আমরা আমাদের যে কঠিন কঠিন কাজগুলো রয়েছে জীবনের, ওগুলো ঠিক মতো কীভাবে করব, ওগুলো একটা পেরেশানির মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। কোরআনকে যখন আপনি শুধু রিডিং না পড়ে ওইটার একটা মানে অর্থ পড়বেন এবং এই অর্থটা নিজের মধ্যে বুঝবেন, কোরআন আসলে আপনাকে কি বলতে চাচ্ছে, ওইটা যখন আপনি নিজে বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন যে আলটিমেটলি আপনি অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন অ্যাজ এ মুসলিম হিসেবে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এই রোজার মাসের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের তাকওয়া অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তাকওয়া, এই তাকওয়া আমাদের আত্মনিয়ন্ত্রণ আমরা করতে পারতেছি কিনা খেয়াল করলে দেখবেন, এই যে আমরা একজন মুমিন বান্দা হিসেবে, একজন মুসলমান হিসেবে দেখবেন যে আমরা পথে ঘাটে কাজে কর্মে যেখানে যাই, অনেক ক্ষেত্রে আমাদের মাথার মেজাজ গরম হয়ে যায়, আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে যাই। খেয়াল করলে দেখবেন যে এই রোজার মাসটাতে আমরা অনেকটা কমে আসতেছে, এবং এই কমে আসার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা শিক্ষা পাই যে আমাদের বাকি যে 11টা মাস, ওই 11টা মাস আমরা নিজেদেরকে ঠিক কীভাবে পরিচালনা করব। হুট করে মাথা গরম হয়ে যায়, একজনকে আপনি এক ঘা দিয়ে দিলেন, হ্যাঁ, ঝগড়া ফাসাদ লেগে গেল, আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যারা আছে। রোজা আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনকালে এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যখন এই ধরনের খুব ক্রিটিক্যাল মোমেন্টে উনি নিজেকে খুব ভালো মতো নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং উনি আমাদের কি মেসেজটা দিয়ে গেছে এই রোজার মাধ্যমে, যাতে করে আমরা এই রোজার মেসেজটা নিয়ে বাকি যে 11টা মাস আছে ওই 11টা মাসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, আমরা সকালবেলা যখন সাহারির পর থেকে আমাদের নিজেদের কাজগুলো গুছিয়ে নেওয়া শুরু করি, দুপুরের পরবর্তী সময়ে আমাদের যেই প্রোডাক্টিভিটিটা ওইটা আমাদের কাছে মনে হচ্ছে যে কমে গেছে, কিন্তু ওই যে কোরআন তেলাওয়াত করা, কোরআনকে বোঝা, হাদিস পড়া, এই যে আমাদের এত সুন্দর সুন্দর আলাপ আলোচনা, আপনার হাতে খুব সুন্দর একটা ডিভাইস আছে, এই যে ফোন আছে। আমার মনে হয় না যে আমাদের তরুণ থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক যারা যারা আছে সবাই এখন মানে ফেসবুক চালাইতে পারে। হ্যাঁ, ইউটিউব কি জিনিস সবাই এটা জানে, ঠিক আছে, ইউটিউবের কোথায় কি আছে, কিভাবে সার্চ দিলে কি পাবো, ওগুলো সবাই আমরা জানি এখন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা বড় বড় মুফাসসিরগণের যেই আলাপ আলোচনাগুলো আছে ওগুলো আমরা শুনতে পারি, ওগুলো বুঝতে পারি। সো আপনি যখন জীবনের যেই মোমেন্টে যে একটা জিনিসে আপনি আটকায় গেলেন যে আমি কিভাবে সালাত আদায় করব, কিভাবে আমি ঘুমাবো, কত ঘন্টা ঘুমাইলে আমার শরীরের জন্য ভালো, ওগুলো আপনি ইউটিউবে, ফেসবুকে না, ইউটিউবে, গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখন তো বর্তমান যুগে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা যারা শিক্ষার্থী রয়েছি অনেক অনেক টুলস রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট হয়ে গিয়েছে, এআই চলে এসেছে, এই যে চ্যাটজিপিটি এসেছে, গুগলের অনেক এআই টুলস আছে, জেমিনি আছে, হ্যাঁ, পারপ্লেক্সিটি আছে, অনেক অনেক গবেষণা প্রবন্ধ আপনি পাবেন, অনেক অনেক সায়েন্টিফিক স্কলারদের, যারা ইসলামিক স্কলার রয়েছেন, ওনারা আসলে ওনাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের দিনকে কিভাবে দেখেন, আমাদের ঘুমকে কিভাবে দেখেন, আমাদের এই যে খাবার গ্রহণ এগুলোকে কিভাবে দেখেন, ওগুলো আপনি চাইলে পড়তে পারেন। ওগুলো যদি আপনার এমন হয় যে ইংলিশে দেওয়া আছে, আপনি ওটা ট্রান্সলেট করে ফেলতে পারেন, গুগল ট্রান্সলেটার আছে, আপনি সার্চ দিলেই আপনি আপনার গুগলের মধ্যে পেয়ে যাবেন। এই যে শুধু শুধু আমরা দিনের পর দিন আমাদের ফেসবুকে স্ক্রল করতেছি, জিনিসপত্র উল্টাপাল্টা জিনিসপত্র দিয়ে আমাদের পুরো ফেসবুকের মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করে ফেলতেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই যে অতিরিক্ত মাত্রা, অতিরিক্ত প্রবণতায় আমাদের
যে মোবাইল ব্যবহার করা, এই ব্যবহারটাকে যদি আমরা আমাদের দিনের কল্যাণে ইউজ করতে পারি, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখান থেকেও ম্যাক্সিমাম আউটপুট নিতে পারবো। এই যে সারাদিন আমরা ধরেন জোহরের পর থেকে আমাদের ক্লান্তি কাজ করে, আমরা ফেসবুক চালাই, তাই না? আমরা ফেসবুক চালাই, আমরা ফেসবুক না চালিয়ে আপনি আপনার ফোনে একটা আল কোরআন অ্যাপস ইনস্টল করে ফেলেন। যদি আপনার ফোনে অ্যাপস ইনস্টল সাপোর্ট না নেয়, আপনি গুগলে যান, আল কোরআন লিখে সার্চ দেন, দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে একবার শুরুর দিকে। ওগুলো হচ্ছে কোরআন পুরো অর্থ সহকারে দেওয়া আছে, ওইটা অনলাইনে আপলোড করা আছে, আপনি এখান থেকে রেগুলার পড়তে পারবেন। হ্যাঁ, আপনার কাছে এমবি থাকলে, বা আপনার কাছে এমবি নাই, আপনি রাস্তাঘাটে যাচ্ছেন, এখানে সেখানে যাচ্ছেন, একটু কোরআনটা তেলাওয়াত করেন, কোরআনটা বোঝার চেষ্টা করেন, কোরআনে আসলে কি বললো, কোরআন আপনাকে কি মেসেজ দিচ্ছে। এগুলো যখন আপনি বুঝবেন, তখন দেখবেন যে আপনার রমাদানের প্রোডাক্টিভিটি অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি শুধু আপনি আত্মস্থ করলে হবে না, আপনি বুঝলেও হবে না। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে ইসলামকে প্রচার করতে হয়, এই যে আমাদের দিনের দাওয়াত পৌঁছে দিতে হয়। এই রোজার মাসটা কিন্তু দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার একটা অন্যতম সময়। আপনার আশেপাশের পরিবার পরিজন রয়েছে, আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনার অফিসের কলিগ রয়েছে, আপনি যখন ক্লাসে যাচ্ছেন আপনার ক্লাসের সহপাঠী রয়েছে, সবাইকে আপনি এভাবে দাওয়াত দিলেন যে আজকে আপনি যে জিনিসটা শিখলেন ওই মেসেজটা সংক্ষিপ্ত, তার যদি সময় না থাকে, আপনার পাশের যেজন আছে তার যদি সময় না থাকে, তাও আপনি খুব সংক্ষিপ্ত করে একটা মেসেজ দিলেন যে আজকে আমি শিখলাম ঠিক কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন, ঠিক আছে, ঠিক কিভাবে উনি ঘুমাতেন, উনি ঘুমের সময় কোন দোয়া পড়তেন, উনি ঘুমের কিভাবে নিয়ম আমাদেরকে শিখিয়ে গেছেন। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা আলাপ আলোচনা করতে পারি। কোরআনের হুদাইবিয়ার সন্ধি ঠিক কিভাবে হয়েছে, এইটার পেছনের প্রেক্ষাপট কি, বদরের যুদ্ধ, এই যে সামনে আসতেছে আমাদের রমাদান মাসের 17 রমাদান, এই যে বদরের যুদ্ধ, ওই বদরের যুদ্ধ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, ওগুলো আমরা আলোচনা করতে পারি। এবং এই আলোচনাটা শুধুমাত্র এই যে আমরা রোজার মাসে ফ্রেমিং করে ফেলি, তাহলে কিন্তু আমাদের যেই সওয়াব অর্জনের যে জিনিসটা, এটা কিন্তু অনেক কমে যাচ্ছে। আমাদের চেষ্টা করতে হবে যেটা পুরো বছর ব্যাপী আমরা কিভাবে করতে পারি। দেখা যাচ্ছে যে রোজার মাস আসলে আমরা তালিম আয়োজন করি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা তালিম আয়োজন করি, ঠিক আছে, বন্ধু বান্ধব নিয়ে আসরের পরে, হ্যাঁ, বা হচ্ছে জোহরের পরে আমরা সবাইকে নিয়ে বসি, কোরআন থেকে কি মেসেজ পাচ্ছে ওগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এইটা পুরো বছর কেন করতে পারি না? আমাদের কোথায় আটকে যাচ্ছি? এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমাদের ভাববার সময় এসেছে। আমাদের যে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, আমরা ঠিক কতক্ষণ ঘুমাবো রাত্রে, এই রোজার মাসে আমরা গভীর রাত্রে যদি একটু নামাজ আদায় করতে পারি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, তাহলে দেখা যাবে যে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে শিখিয়ে গেছেন, মহান রাব্বুল আলামিন আপনাদেরকে এক্সট্রা একটা ফজিলত দান করবেন। এই ফজিলতটা রোজার মাসে অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। এই ফজিলতটা আমরা নিতে পারতেছি না। দেখা যাচ্ছে যে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে একবারে সাহারির শেষ সময়, যখন মানে ইমাম সাহেব মসজিদে সাইরেন বাজাবেন বা বলবেন যে আর কিছুক্ষণ বাকি আছে, আর 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি, তখন আমরা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠি। বাট আমরা যদি রাত্র 3টার সময় উঠে যাই, একটু আর্লি ঘুমায় যাই, তা এই আমাদের তারাবিটা যে নামাজটা শেষ করে এসে রাতে হালকা কিছু খাইলেন, খাওয়ার পরে সাথে সাথে আপনি ঘুমাই গেলেন, আপনি 2:30টার সময় 3টার সময় উঠলেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। এই রোজার মাসে যে আপনি কিছু চাইলেন, এইটা এজ এ মুসলিম হিসেবে আল্লাহ অনেক খুশি হন, অনেক খুশি হন। এটা নিয়ে কোরআনে অসংখ্য অসংখ্য আয়াত এসেছে, হাদিসে এসেছে, আমরা এগুলোকে রপ্ত করতে পারি। এবং এই যে প্রোডাক্টিভিটিটা, ওইটা তখন থেকে আমরা শুরু করতে পারি। যেটা বললাম যে সাহারি করার পর থেকে আমার আলোচনার একবার শুরু থেকে, এই প্রোডাক্টিভিটিটা আপনি সেই তাহাজ্জুদের নামাজের মধ্যে দিয়ে স্টার্ট করতে পারেন। দিনের প্রোডাক্টিভিটির লেভেলের একবারে ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়তে পারেন, প্রতিদিন চেষ্টা করেন। এই যে রোজার মাসে আজকে আমাদের 9 রমাদান, এই 9 রোজা, সামনে আর কিছু রোজা আছে। এই রোজাটা আমরা এমনও হইতে পারে যে আমরা আগামী বছর নাও পেতে পারি, আগামী বছর আমরা মারা যেতে পারি। সুতরাং আমরা আমাদের এই পুরো রোজার মাসটাতে ঠিক কী পরিমাণ সময় অতিবাহিত করলাম আল্লাহর জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের জীবনের জন্য, ইসলামকে আরও পুঞ্জীভূত করার জন্য, ইসলামকে আরও সুগঠিত করার জন্য, এইটা একটু ভাববেন। সেই তাহাজ্জুদের নামাজে যখন আপনি কানবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি নিজের মধ্য থেকে যেই ওই প্রোডাক্টিভিটি লেভেলটা, এটা অটোমেটিকলি গ্রো হচ্ছে। সাহারি করলেন, ফজরের নামাজ পড়লেন, জোহরের সালাত আদায় করলেন, এরপরে সবাইকে নিয়ে আপাতত বসলেন, শুনলেন, কোরআন হাদিসের বাণীগুলো তেলাওয়াত করলেন, আপনার আশেপাশের বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বললেন।
এরপরে আপনি আসরের নামাজ আদায় করলেন, আসরের নামাজ আদায় করে আপনি নিজে কোরআন আত্মস্থ করলেন, কোরআনে কি বলতে চাচ্ছে, হাদিস পড়লেন। হ্যাঁ, এরপরে মাগরিবের পরে আপনি আমাদের অনেক বড় একটা সময়, মাগরিবের ঠিক আগ মুহূর্তে, ইফতারের ঠিক আগ মুহূর্তে, ওইটা আমাদের তাহাজ্জুদের যেরকম একটা খুব প্রোডাক্টিভ মোমেন্ট ছিল, ইফতারের ঠিক আগ মুহূর্তে ঠিক ওইরকম একটা প্রোডাক্টিভ মোমেন্ট মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্রিয়েট করে গিয়েছেন। সুতরাং আমরা, আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে ইবাদতের মধ্যে যদি আমরা মশগুল রাখতে পারি নিজের মানে পুরো লাইফ টাইমটাকে, তার থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, ওই পথটাকে অনুসরণ করে উনি কিভাবে আমাদের রোজার সময় পুরো ওনার জীবনকে পরিচালিত করতেন। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে উত্তম একটা উদাহরণ। এরপরে আমাদের যে মানসিক স্বাস্থ্য এবং ফোকাস, অনেকে মনে করে যে রোজা রাখলে আমাদের কমে যায়, আমাদের শরীর সামর্থ্য, শক্তি সামর্থ্য কমে যায়। বাট রোজার সময় কিটোটক্সিন নামে একটা আপনার শরীরে যে বিষাক্ত উপাদানগুলো রয়েছে ওগুলোকে আস্তে আস্তে কমায় ফেলে। এই যে আপনি দিনের শেষের ভাগটা যে না খেয়ে থাকতেছেন, পাকস্থলীতে আপনাকে টান দিতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয়ের দিকে খুব ভালো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে, যে ইম্প্যাক্টের মাধ্যমে আপনার শরীরে যে বিষাক্ত উপাদানগুলো রয়েছে এগুলো আস্তে 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 কমছে। এটা আপনি ফিল করতে পারবেন। এই কারণে সাহাবীগণ অনেক অনেক রোজা রাখতেন, শুধুমাত্র রমাদানকে কেন্দ্র করেই ওনাদের জীবন গঠন করেন নাই, পুরো বছর ব্যাপী মানে সপ্তাহের বেশ কয়েকটা সময় ওনারা রোজা রাখতেন। হ্যাঁ, সো এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা আমাদের এই রোজার বাকি কয়েকটা দিন শেষ করতে পারি এবং এই শিক্ষাটা নিয়ে আমরা পুরো বছরের বাকিটা সময় ত্বরান্বিত করতে পারি, আশা করি আমরা আমাদের জীবনকে অনেক সুন্দর মতন গঠন করতে পারবো। মহান রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।